আসসালামু আলাইকুম। সাউদিয়াস কুকিং টাইম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পুডিং তো সবাই বানাতে পারে। আজকে আমি একটু ভিন্নভাবে পুডিংয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এতে করে পুডিংয়ের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। পুডিংটা বানানোর জন্য আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। প্রথমে আমি ক্যারামেলটা করে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। আস্তে আস্তে চিনিটা গলে ক্যারামেলটা হতে থাকবে। এখানে কোনো চামচ ইউজ করা যাবে না, শুধু মাঝে মাঝে হাতলটা ধরে নাড়িয়ে দিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। প্রথমে আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে, তারপর আস্তে আস্তে ক্যারামেল হতে থাকবে। ক্যারামেলটা বানানোর সময় চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত লো হিটে থাকবে। আমরা অনেক সময় তাড়াহুড়া করে ক্যারামেলটা বানাতে গিয়ে ক্যারামেলটা পুড়ে ফেলি, এর জন্য লো হিটে রাখতে হবে। লো হিটে রাখলে আস্তে আস্তে ক্যারামেলটা সুন্দর করে হতে থাকবে। আমি ক্যারামেলটা রেডি করে নিয়েছি। এখন একটা মোল্ডের মধ্যে ঢেলে দিব। এই মোল্ডে আমি পুডিংটাকে দিব। আমি মোল্ডের চারপাশে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এটা সেট হতে হতে এখন আমি একটা বাটিতে 4টা ডিমের কুসুম নিয়েছি। এখন এখানে 3টা ডিম ভেঙে দিয়ে দিব। এই ডিমগুলোর সাইজ একদমই ছোট ছিল, এই জন্য আমি 7টা ডিম ইউজ করেছি। এখানে আপনারা 5টা ডিম দিয়েও করতে পারেন, সাইজটা একটু বড় হলে। ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন একটা চুলায় আমি 2 কাপ পরিমাণ ঘন দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে ঘন করে রেখেছিলাম। 4 কাপ দুধকে আমি 2 কাপ করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ হেভি ক্রিম। এই হেভি ক্রিমটার কারণে পুডিংয়ের টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। দিয়ে দিচ্ছি ভ্যানিলা সুগার, আপনারা ভ্যানিলা এসেন্স লিকুইডটাও ইউজ করতে পারবেন। এখন দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। এখানে আমি চিনি কম ব্যবহার করব, কারণ ক্যারামেলটা অনেক বেশি মিষ্টি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। হেভি ক্রিম না দিয়েও এই পুডিংটা বানানো যায়, কিন্তু হেভি ক্রিমটার কারণে পুডিংয়ের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আপনারা এইভাবে বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আর এই পুডিংটা আপনারা যেভাবে বানান সেভাবেই পারফেক্ট হবে। আমি দুধটাকে চুলায় বয়ল করব না। দুধটা পুরোপুরি গরম হয়ে গেলে ফুটে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আমি চুলায় রাখবো, তারপর নামিয়ে নিব। এখন এই ডিমের মিশ্রণটার মধ্যে দুধটা আমি ঢেলে দিচ্ছি অল্প অল্প করে, আর মিশিয়ে নিচ্ছি। দুধটা এখনো পুরোপুরি গরম আছে। ভালো করে দুধের সাথে ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। এই পুডিংটাকে আপনারা চুলায় বা ওভেনে দুইভাবে আপনারা করতে পারেন। যদি আপনারা চুলায় করেন তাহলে একটা হাঁড়িতে প্রথমে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে পানির পরিমাণ যেন খুব বেশি না হয়। যেই পাত্রে আপনি পুডিংয়ের মিশ্রণটা দিবেন সেই পাত্রের 3/2 ভাগ যেন পানিতে ভেসে থাকে, আর চুলার আঁচটা যেন একদম লো হিটে থাকে। এভাবে দিয়ে আপনারা 30 মিনিটের জন্য পুডিংটা ভাপে রাখতে পারেন।
30 মিনিট পর একটা টুথপিকের সাহায্যে চেক করে তারপর পুডিংটা নামিয়ে নেবেন। আমি আজকে পুডিংটাকে ওভেনে বানাবো। আমি মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি যেন কোনো লাম্পস না থাকে। এখন মোল্ডে ঢেলে দিচ্ছি। এখন পুডিংটাকে আমি ওভেনের ট্রেতে নিয়ে নিয়েছি। আমি এখন এটাকে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ উপরে নিচে দুই পাশ থেকে আমি এটাকে বেক করে নিব। ফয়েল পেপার না দিলে উপরের সাইডটা পুড়ে যাবে। এখন এখানে আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি এটাকে বেক করে নিয়েছি 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য। পুডিংটাকে আমি ওভেন থেকে বের করে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। গরম পুডিং আপনারা মোল্ড আউট করতে যাবেন না, কারণ পুডিংটা গরম থাকলে ভেঙে যাওয়ার চান্স থাকে। সাইড থেকে আমি একটু আলগা করে নিচ্ছি। এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা দেখি বুঝতে পারছেন আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আমি কেটে নিচ্ছি পুডিংটা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। আপনারা যদি একবার বাসায় এভাবে পুডিংটা ট্রাই করেন তাহলে আপনারা বুঝতে পারবেন পুডিংটা খেতে কতটা মজা। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।